আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম একজন মা বাবার অবশ্য কর্তব্য হচ্ছে সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করা, সন্তানকে চরিত্র সচেতন রূপে গড়ে তোলা। সন্তান যেন তার চারিত্রিক পবিত্রতা নিজের মধ্যে ধারণ করতে পারে এবং চারিত্রিক পবিত্রতা যেন রক্ষা করতে পারে। আরো ব্যাপক অর্থে বলতে গেলে সন্তান যেন বিবাহ পূর্ববর্তী সময়ে চরিত্রের সাথে সম্পৃক্ত কোনো গুনাহে যেন আক্রান্ত না হয়, ওই দিক থেকে সন্তানকে প্রতিপালন করা মা বাবার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এতে করে কি হবে, যদি চরিত্র সচেতন একজন যুবক তৈরি হয়, ব্যক্তি তৈরি হয়, চরিত্র সচেতন পরিবার তৈরি হবে, চরিত্র সচেতন পরিবার থেকে চরিত্র সচেতন সমাজ হবে, চরিত্র সচেতন সমাজ থেকে চরিত্র সচেতন দেশ এবং রাষ্ট্র হবে। ফলে সমাজে কোনো ধরনের অশ্লীলতা থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, মন্দ কর্ম থাকবে না, পুরো সমাজটা সুন্দর সমাজ হয়ে যাবে। এই মেহনত, এই পরিশ্রম একজন মা, একজন বাবা সন্তানকে তার শৈশব থেকে করতে হবে সন্তানের জন্য। এই বিষয়ক আমরা আলোচনা করছিলাম। গত জুমায় আমরা এই বিষয়ক কুরআন কারীমের অনেকগুলো আয়াত এবং হাদিস আমরা শুনেছি। কুরআনুল কারীম এবং সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীয়ত যে কোনো বিষয়ে শুধু তাত্ত্বিক দিক নির্দেশনা দিয়েই ক্ষান্ত হয় না। শুধু আদেশ করলো, নিষেধ করলো, এটা করো, এটা করো না, এভাবে করতে হবে, এভাবে করা যাবে না। এবং চরিত্রের হেফাজত করার বিষয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেক জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল কাম মুমিন তারা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং একেবারে কোনো ধরনের রাগ ঢাক ছাড়া একেবারে পরিপূর্ণ শব্দে বলা হয়েছে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এরপরে আছে আ'তাল্লাহু লাহুম মাগফিরাতান। এভাবে তাত্ত্বিকভাবে কোরআন কারীম একজন মুমিনকে উৎসাহ প্রদান করেছে, হাদিস উৎসাহ প্রদান করেছে। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গায় কত ভাবে বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফারাজাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার জবানের হেফাজত করবে এবং যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর নবীজি বলেছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। শুধু এতটুকু বলেই ক্ষান্ত হননি, বরং কোরআন কারীম, সুন্নাহ, শরীয়ত আদর্শ দিয়ে দিয়েছে মানুষের জন্য। কাকে দেখে মানবো আমরা? এজন্য আদর্শবান যুবক, চরিত্রের পবিত্রতা রক্ষা করেছে এমন যুবকের নমুনা দিয়েছে। ওই যুবকদেরকে দেখে দেখে শিখো। একে তো তাত্ত্বিকভাবে বলেছে এমন হওয়া দরকার, আবার যুবকের নমুনা দিয়ে দিয়েছে, এমন যুবকের মতো হও। আমাদের জন্য, সবার জন্য সবচেয়ে বড় নমুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন আমাদের সামনে, তার শৈশব, তার কৈশোর, তার বৈবাহিক জীবন, পারিবারিক জীবন, সামরিক জীবন, তার সমগ্র জীবন আমাদের সামনে, আমরা যেন দেখে দেখে শিখতে পারি। এছাড়াও কোরআন মাজিদে এবং সুন্নায় অনেকের উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, যেন মানুষ দেখে, মুমিন দেখে শিখতে পারে, সে যেন ভাবতে পারে যে আমার যৌবনটা আমি এমন বানাবো।
কোরআন মাজিদে এমন এক যুবকের ঘটনা আল্লাহ তাআলা বলেছেন, যিনি তার চারিত্রিক পবিত্রতা রক্ষার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছেন। কঠিন পরিস্থিতিতে পড়ে তিনি তার যৌবনকে রক্ষা করেছেন। তিনি গুনাহে জড়িয়ে পড়েননি, অনেক কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি নিজেকে রক্ষা করতে পেরেছেন। কোরআন তার বিস্তারিত বর্ণনা দিয়েছে। আমরা প্রত্যেকে জানি হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন মাজিদে বিস্তারিত বলেছে। তার পারিবারিক জীবনের কথা, তার কয়জন ভাই, ভাইদের সঙ্গে তার কেমন আচরণ ছিল, এবং তার ব্যক্তিগত জীবন কেমন ছিল, তার চরিত্রের পবিত্রতা কেমন ছিল, এবং তিনি কি ঘটনার সম্মুখীন হয়েছিলেন, কিভাবে নিজেকে বাঁচিয়েছেন, এরপর তিনি কিভাবে মিশরের খাদ্যমন্ত্রী হলেন, এই মিশরের শাসক কিভাবে হলেন, কোরআন বিস্তারিত বলেছে। কেন কোরআন এগুলো বলেছে আমাদের কাছে? কোরআন আমাদের কাছে এগুলো কি বলেছে শুধু ঘটনা শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য শুধু, না শিক্ষা গ্রহণ করার জন্য? কোরআন আমাদের কাছে দিয়েছে প্রত্যেক মুমিন যেন চিন্তা করে, আমার জীবনটা আমি এমন বানাবো, আমার ব্যক্তিগত জীবন, আমার যৌবন, আমার চারিত্রিক পবিত্রতা আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো বানাবো। এই জন্য কোরআন তার ঘটনা বিস্তারিত বলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন। ভাইরা তাকে হিংসা করে কূপে ফেলে দিয়ে এসেছিল। সেখান থেকে তাকে মিশরের বাজারে নিয়ে বিক্রি করা হয়েছে। তিনি কৃতদাস হয়ে গিয়েছেন। ছিলেন নবী পরিবারের সন্তান, অভিজাত পরিবারের সন্তান, কিন্তু বানিয়ে ফেলেছে কৃতদাস। মিশরের বাজারে তাকে বিক্রি করে দিয়েছে। আর কিনেছেন কাকে? তাকে মিশরের অধিপতি তাকে কিনেছেন, আজিজু মিস্র তাকে কিনেছেন। কোরআনে ওই ঘটনা বিস্তারিত আছে। ওয়াশারাউহু বিথামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, অর্থের বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছে। এরপর বিক্রি করার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম তার জীবনের বড় একটা অংশ, যৌবনের বড় একটা অংশ বাদশার পরিবারে কাটিয়েছে। বাদশার পরিবারে আসার পর তখন বাদশার পরিবারের লোকজন প্রত্যেকে বুঝতে পেরেছে ইউসুফ আলাইহিস সালাম আসলে কোনো কৃতদাস নয়, তিনি আসলে অনেক সম্ভ্রান্ত পরিবারের মানুষ। এজন্য মিশরের নারীরা তার সম্পর্কে এই মন্তব্য দিয়েছে, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ তো সাধারণ কোনো মানুষ নয়, এ তো সম্মানিত ফেরেশতার মতো মানুষ। মা হাদা বাশার, সাধারণ কোনো মানুষ নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম অভিজাত পরিবারের সন্তান ছিলেন, বড় ঘরের সন্তান ছিলেন। কে কেমন সুন্দর ছিলেন তিনি! আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বর্ণনার হাদিস যখন আমরা শুনিয়েছিলাম, আমাদের মনে থাকবে এক এক আসমানে গিয়ে তিনি এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আসমানে গিয়ে তার হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছেন, ফাইদা আনা বিইউসুফ, আমি যখন তৃতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানের দরজা আওয়াজ করা হলো, দরজা খোলা হলো, দেখলাম ইউসুফ আলাইহিস সালাম বসে আছেন। ফাইদা আনা বিইউসুফ, আমি ইউসুফ আলাইহিস সালামের সামনে গেলাম। ফাইদা উতিয়া শাতরাল হাসান, আমি দেখতে পেলাম তাকে সৌন্দর্যের, পুরো পৃথিবীতে যত সৌন্দর্য আছে সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য তাকে দিয়ে দেওয়া হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। একে তো অভিজাত পরিবারের সন্তান ছিলেন, দ্বিতীয়ত বাহ্যিকভাবে দেখতে শুনতে, বেশভূষায়, আকার আকৃতিতে, সৌন্দর্যে অনেক সুন্দর ছিলেন। এত বেশি সুন্দর ছিলেন তিনি, কোরআন তার সৌন্দর্যের বর্ণনা এসেছে। মিশরের নারীরা তাকে দেখে, তার সৌন্দর্য দেখে বলেছে, মা হাদা বাশার, এ তো মানুষ নয়, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ তো মনে হচ্ছে সম্মানিত কোনো ফেরেশতা, দেখতে ফেরেশতার মতো। তো সেই ইউসুফ আলাইহিস সালাম তিনি বাদশার পরিবারে থাকতে শুরু করলেন। বাদশা পরিবারে থাকতে ছোট অবস্থায় তিনি সেখানে গিয়েছেন। বড় হতে হতে তিনি প্রাপ্তবয়স্ক হলেন, বড় হলেন, তাকে বাদশার পরিবারের লোকজন দেখত, তার স্বভাব চরিত্র সম্পর্কে সবাই খুব মুগ্ধ। তিনি
যদিও তারা মিশরের বাজার থেকে তাকে ক্রয় করে এনেছিলেন, কিন্তু আসলে তিনি রাজপুত্র থেকে অনেক বেশি তাদের মাঝে প্রভাব বিস্তার করেছিলেন। বাদশাহ যখন তাকে ক্রয় করে আনলো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে আনার পর বাদশাহ তার স্ত্রীকে বলল, আকরিমি মাসওয়া আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা, একে সম্মান করো, এর ভালো করে যত্ন করো, আমরা একে সন্তান বানিয়ে নিতে পারবো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সন্তান বানিয়ে নিতে পারবো। এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজ পরিবারে বড় হলেন। বড় হতে হতে তিনি এক সময় প্রাপ্তবয়স্ক হলেন, যুবক হলেন। আমরা বলছিলাম যে কোরআন এমন এক যুবকের আলোচনা করেছে যে যুবক তার চারিত্রিক পবিত্রতা রক্ষার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ চেষ্টা করেছে। তার চরিত্রের পবিত্রতা, তার যৌবন যেন নষ্ট না হয়, এজন্য তিনি কেমন চেষ্টা করেছেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়ায় ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। তিনি যখন যৌবনে পৌঁছতেন, বড় হলেন, সুদর্শন যুবক, অভিজাত পরিবারের সন্তান, ইউসুফ আলাইহিস সালামের প্রতি বাদশার স্ত্রী প্রেমমুগ্ধ হয়ে গেলেন, প্রেমে পড়ে গেলেন। তার প্রতি বাদশার স্ত্রী আসক্ত হয়ে পড়লেন। আসক্ত হওয়ার পরিমাণটা এমন, আল্লাহু আকবার, কোরআন সেটা বর্ণনা করেছে, কদ শাগাফা হুব্বা, অনেক বেশি পরিমাণ তার প্রতি আসক্ত হয়ে পড়লেন। ঘটনা ঘটতে ঘটতে কতটুকু ঘটেছে কোরআন বর্ণনা করেছে তার ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই নারী, বাদশার স্ত্রী, রানী হযরত ইউসুফ আলাইহিস সালামকে মন্দ প্রস্তাব করলেন। একটু আমরা চিন্তা করি, মন্দ প্রস্তাবটা কে কাকে করেছে? বাদশার স্ত্রী তাদের ঘরের একজন যুবককে করেছে। ঘরের যুবক এমন যে যুবকের আলাদা কোনো ইচ্ছা অধিকার নেই, কারণ একে তারা বাজার থেকে কিনে এনেছে। আবার ওই নারী এত প্রভাব প্রতিপত্তির মালিক, যে কোনো দুর্ঘটনাকে ধামাচাপা দেওয়ার মতো প্রভাব তার কাছে আছে, শক্তি তার কাছে আছে, কারণ সে বাদশার স্ত্রী। আবার কোন অবস্থায় তাকে মন্দ কাজের প্রস্তাব করেছে? ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা, ওই নারীর ঘরে ছিল ওই সন্তান ইউসুফ আলাইহিস সালাম, তাকে মন্দ প্রস্তাব করেছে। আবার কোন অবস্থায় ওয়া গাল্লাকাতিল আবওয়াব, সকল দরজা সকলগুলো বন্ধ করে ফেলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন। একে তো নারীর পক্ষ থেকে প্রস্তাব, একটু গভীরভাবে চিন্তা করলে প্রস্তাব যদি নারীর পক্ষ থেকে আসে তখন নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন, খুবই কঠিন। আবার এমন ব্যক্তির পক্ষ থেকে প্রস্তাব, এমন নারীর পক্ষ থেকে যে নারী এই ঘটনা ধামাচাপা দেওয়ার অধিকার রাখে, সে বাদশার স্ত্রী। তৃতীয়ত সকল দরজা বন্ধ। চতুর্থত হযরত ইউসুফ আলাইহিস সালাম টকবকে যুবক, এখনো তিনি বিবাহ করেননি, টকবকে যুবক, তার পরিপূর্ণ যৌবন আছে তার কাছে। এমন অবস্থায় তাকে ওই নারী মন্দ কাজের প্রস্তাব করেছে। কি বলেছে ওই নারী সেটাও কোরআনে এনেছে, আল্লাহু আকবার, ক্বালাত হাইতা লাক। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? সর্বপ্রথম কি করলেন? এই প্রস্তাব শুনে তিনি সর্বপ্রথম বললেন মাআযাল্লাহ,
আমি আল্লাহর কাছে পানাহ চাই তোমার থেকে, আমি আল্লাহর কাছে তোমার থেকে পানাহ চাই। আল্লাহর আশ্রয় গ্রহণ করলেন তিনি। এরপর তিনি নারীকে বাদশার ভয় দেখালেন। বাদশার ভয়টা কৌশলে দেখিয়েছেন। কিভাবে বলেছেন তিনি? ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আমি যে মনিবের বাদশার লালন পালনে বড় হচ্ছি, লালিত পালিত হচ্ছি, আমার প্রতি তো তার অনেক দয়া আছে, ইহসান আছে, আমি তার খেয়ানত করতে পারবো না। আপনি তো তার সম্মানিত স্ত্রী, আমি ওই বাদশার খেয়ানত করতে পারবো না। অর্থাৎ তিনি প্রকারান্তরে তাকে ভয় দেখালেন যে এটা বাদশার কাছে আমি বলে দিব বা বাদশার কাছে চলে যাবে ঘটনাটা, আমি তার খেয়ানত করতে পারবো না। সর্বপ্রথম আল্লাহর আশ্রয় চাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে বাঁচান। দ্বিতীয়ত ওই নারীকে বাদশার কথা স্মরণ করালেন যে আমি বাদশাকে ভয় করি, আমি বাদশার ইহসানকে অস্বীকার করতে পারি না, তার খেয়ানত করতে পারবো না, আমি আপনার সঙ্গে মন্দ কাজে জড়াতে পারবো না। এরপর কিন্তু ওই নারী নিবৃত হচ্ছে না, নারী কোনোভাবেই মানবে না। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? ঘটনার মধ্যে আটকা পড়েছেন না, তিনি তো সম্মানিত নবী। এরপর কি করলেন তিনি? ওয়াস্তাবাকাল বাব, কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাবাকাল বাব। এরপর ইউসুফ আলাইহিস সালাম, দরজা বন্ধ চারপাশে, যাবেন কোথায়? এরপর তিনি চেষ্টা করলেন। কি চেষ্টা করলেন? দরজা পর্যন্ত এগিয়ে গেলেন, ফটফট সকল দরজা খুলে গেল, আর তিনি দৌড়াতে শুরু করলেন। তিনি সামনে দিয়ে দৌড়াচ্ছেন আর নারী পিছন দিয়ে দৌড়াচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছেন নিজের চরিত্রের পবিত্রতাকে রক্ষা করার জন্য, আর ওই নারী দৌড়াচ্ছেন তাকে ধরার জন্য। দৌড়াতে দৌড়াতে এমন পরিস্থিতি হয়েছে, ওয়াকাদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা আলাল বাব। এক সময় ওই নারী ইউসুফ আলাইহিস সালামকে দৌড়াতে দৌড়াতে তার পিছনের জামা ভালো করে খামচে দিয়ে ধরেছেন, এমনকি তার জামাও ছিঁড়ে গিয়েছে। এভাবে দৌড়াতে দৌড়াতে দরজার শেষ প্রান্তে এসে দুজনে মুখোমুখি কার হলো? ও আলফায়া সাইয়্যিদাহা আলাল বাব, বাদশার মুখোমুখি হয়ে গেল। কুদরতের কথা আর কি। আল্লাহর বাদশা সামনে এসে গেলেন। বাদশাকে যখন সামনে দেখলেন, নারী সামনে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তখন নারী তো খুবই কূটকৌশলের অধিকারী। নারী কি বললেন? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। নারী বল পাল্টে দিল, বলল এই ছেলে আপনার স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করার চিন্তা করেছে, তাকে আপনি শাস্তি দেন। অথচ খারাপ কাজের প্রস্তাব তো করেছিল, মন্দ কাজের প্রস্তাব তো করেছিল নারী, কিন্তু বাদশার সামনে পড়ে নারী নিজেকে বাঁচানোর জন্য ওই যুবককে ফাঁসিয়ে দিল। নারী নিজেকে বাঁচানোর জন্য যুবককে ফাঁসিয়ে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন নিজের উপরে আপত্তি শুনলেন, সম্ভ্রান্ত মানুষ কখনো নিজের চারিত্রিক দোষ সহ্য করতে পারে না, তিনি তখন মুখ খুলে বললেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। তিনি বললেন না, কখনো না, বরং এই নারী আমাকে মন্দ কাজের প্রস্তাব করেছে, আমি কখনো করিনি। এখন প্রমাণ, আল্লাহ তাআলা বাঁচাবেন। এখন প্রমাণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বিরুদ্ধে অভিযোগ, নারী তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ কিভাবে পেশ করবেন? আল্লাহু আকবার। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ওই সেখানে একজন সাক্ষ্যদানকারী ছিল। দরজা দিয়ে যখন দৌড়াচ্ছেন তখন একজন সাক্ষী ওখানে সাক্ষ্যদান করে একজন ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন এই সাক্ষ্যদানকারী কে ছিল? একটা ছোট বাচ্চা ছিল। ওই ছোট বাচ্চা তখন কথা বলতে শুরু করলো। কথা বলার বয়সে না এই বাচ্চা, ও বাচ্চা কথা বলতে শুরু করলো। এই বাচ্চা কথা বলতে শুরু করে কি বললো? ও বাচ্চা কথা বলতে শুরু করে বলল, বাদশাকে বলল যে একটা প্রমাণ আছে, আপনি ওই প্রমাণ গ্রহণ করতে পারেন। কি প্রমাণ? বলল যদি ইন কানা কামিসুহু কুত্তা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আপনি ইউসুফ আলাইহিস সালামের জামা দেখেন, যদি তার জামা পিছন দিক থেকে ছিঁড়া হয়, তাহলে তার জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া হয়, ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া হয়, তাহলে ওই নারী সত্যবাদী, ইউসুফ আলাইহিস সালাম দোষী। আর যদি ওয়াইন কানা কামিসুহু কুত্তা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে ছিঁড়া হয়, তাহলে ওই নারী দোষী, হযরত ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী। জামা কোন দিক থেকে ছিঁড়া ছিল? পিছন দিক থেকে ছিঁড়া ছিল। বাদশা দেখলেন যে এই জামা পিছন দিক থেকে ছিঁড়া,
তখন বাদশাহ বুঝতে পারলেন আসল দোষ তো ওই তার স্ত্রী দোষী। তখন বাদশাহ কি করলেন? বাদশাহ বললেন, ইউসুফ আরিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক। ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ তুমি একটু সবর করো। দেখলেন নিজের স্ত্রী দোষী, ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আরিদ আন হাদা, তুমি এটি থেকে বিরত থাকো, তুমি একটু সবর করো। আর স্ত্রীকে শাসালেন, বললেন তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, তুমি গুনার জন্য ক্ষমা চাও, তুমি দোষী। তো আমাদের কথা হচ্ছে, আল্লাহ তাআলা এমন এক যুবকের নমুনা পেশ করলেন, যে যুবক গুনাহ থেকে বাঁচার জন্য কিভাবে চেষ্টা করেছে, কেমন চেষ্টা করেছে। ওই নারীর চক্রান্ত কি শেষ হয়ে গিয়েছে? না, ওই নারীর চক্রান্ত শেষ হয়ে গিয়ে যায়নি। নারী আরো চেষ্টায় আছে। নারী যখন আরো চেষ্টা করছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম একসময় ইউসুফ আলাইহিস সালামকে ধমক দিয়ে বলল, ওই নারী একসময় ইউসুফ আলাইহিস সালামকে ধমক দিয়ে বলল, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। ওই নারী একসময় ইউসুফ আলাইহিস সালামকে ধমক দিয়ে বলল, যদি এই ছেলে আমার প্রস্তাবে সায় না দেয়, তাহলে আমি তাকে কারাগারে পাঠাবো, জেলে পাঠাবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ক্বালা রাব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আমার প্রতিপালক আল্লাহ। ক্বালা, তিনি উত্তর দিয়ে বললেন, রাব্বি, হে আমার প্রতিপালক, আল্লাহকে ডেকে বললেন, হায় আল্লাহ, আমি কারাগারে যেতে প্রস্তুত, বাকি আমি আমার চরিত্রের পবিত্রতা নষ্ট করব না কখনো। এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আল্লাহ, আমি তো এর চক্রান্তে আটকা পড়ে যাব, এর ষড়যন্ত্রে আটকা পড়ে যাব, এর ফিতনায় আমি জড়িয়ে যাব। আল্লাহ, দয়া করে আপনি আমার এই ফিতনা থেকে আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছেন। তো কোরআন আমাদের সামনে এমন এক যুবকের চরিত্র উঠিয়ে ধরেছে, যে যুবক তার চারিত্রিক পবিত্রতা রক্ষার জন্য এমন নজির স্থাপন করেছে, যে নজির আর পৃথিবীতে হতে পারে না, যে নজির পৃথিবীতে হতে পারে না। কোরআন মাজিদে আল্লাহ তাআলা তেমনি ভাবে এক নারীর জীবনীও এনেছে, এক নারীর জীবনের কথাও এনেছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনিও তার কঠিন পরিস্থিতিতে তার পবিত্রতা নষ্ট হতে দেননি, পবিত্রতা রক্ষা করেছে। তার ঘটনা আল্লাহ তাআলা তার প্রশংসা করেছে, চারিত্রিক পবিত্রতা আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। ও মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, ওই ইমরান কন্যা মারিয়াম, যিনি তার সতীত্বকে রক্ষা করেছেন। সতীত্বকে রক্ষা করা, পবিত্রতাকে রক্ষা করা প্রত্যেক যুবকের জন্য জরুরি। এজন্য একজন অভিভাবকের জন্য জরুরি সন্তানকে এভাবে গড়ে তোলা, সন্তান যেন তার চরিত্রের পবিত্রতা রক্ষা করতে পারে। যদি একজন অভিভাবক সন্তানকে এমন পরিবেশ না দিতে পারে, ওই অভিভাবক আল্লাহর কাছে দায়ী। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি যুবকের চিত্রায়ন করেছেন। জান্নাতি যুবক কারা? কারা জান্নাতি যুবক? আল্লাহ নবীজি কি বলেছেন? রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক জান্নাতে যাবে, ওই যুবক আরশের নিচে ছায়া পাবে। কোন যুবক? যে যুবককে এমন একজন নারী মন্দ কাজের প্রস্তাব করেছে, যে নারী যাতু মানসাবিন ওয়া জামাল, সৌন্দর্যের অধিকারী এবং প্রভাব প্রতিপত্তির অধিকারী। কোন সৌন্দর্যের অধিকারী নারী এবং প্রভাব প্রতিপত্তির অধিকারী নারী যদি কোন পুরুষকে, কোন যুবককে মন্দ কাজের প্ররোচনা দেয়, মন্দ কাজের দিকে ডাকে, ওই পুরুষের জন্য বাঁচা কষ্ট। আল্লাহ নবীজি বলেছেন, যে পুরুষ ওই কঠিন মুহূর্তে বাঁচতে পারবে, সে আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ নবীজি কেমন যুবকের চিত্রায়ন করলেন, কোরআন আমাদের সামনে কেমন যুবককে উঠিয়ে ধরলেন। আমাদের যৌবন আমরা কেমন বানাবো, আমাদের সন্তান যারা আছে তাদেরকে আমরা কেমন বানাবো, কোরআন এটা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআন থেকে আমরা পড়ি, তাফসীর খুলে আমরা দেখি, এবং আমরা চিন্তা করি আমার সন্তানটাকে আমি এমন বানাবো, আমার সন্তানটাকেও আমি চরিত্রের পবিত্রতা দিব, আমার সন্তান যেন চরিত্র সচেতন হয়, এটা আমি চেষ্টা করব। প্রত্যেকে আমাদের চেষ্টা করা দরকার। আসুন এই আলোকে আমরা একটু ভাবি, আমাদের সন্তান, প্রত্যেকের ঘরে তো সন্তান আছে, আমাদের পরিবারের সন্তান আছে, 15 থেকে নিয়ে 30 বছর পর্যন্ত
এই বছরের এই বয়সের যত সন্তান আমাদের কাছে আছে, আমাদের পরিবারে 15 থেকে নিয়ে 30 বছর পর্যন্ত যত বাচ্চা আছে আমাদের পরিবারে, যত যুবক আছে, তরুণ তরুণী আছে, ছেলে মেয়ে আছে, আমাদের সমাজে আছে, আমাদের পাড়ায় আছে, আমাদের দেশে আছে। একটু আমরা কল্পনা করি তো, 15 থেকে নিয়ে 30 বছরের মধ্যে যত যুবক আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের দেশে আছে, বিশাল পরিমাণ যুবশক্তি, বিশাল পরিমাণ যুবশক্তি আমাদের। তো আমাদের এই যুবকদের চরিত্র, আমাদের এই যুবকদের চারিত্রিক পবিত্রতার অবস্থা কি আমরা ইউসুফ আলাইহিস সালামের সাথে সঙ্গে তুলনা করে চিন্তা করি। কোরআন যেমন যুবক চেয়েছে, কোরআনই যুবক, জান্নাতি যুবক যেমন হওয়া দরকার, সেই হিসাবে যদি চিন্তা করি, আমাদের ছেলেদেরকে যদি চিন্তা করি, আমাদের মেয়েদেরকে যদি চিন্তা করি, আমরা কি পাবো? একটু আমরা চিন্তা করি, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা ভাবি, আমাদের যুব সমাজের অবস্থা কি হচ্ছে। আমাদের ছেলেদের মধ্যে কতজন, মেয়েদের মধ্যে কতজন পরিবারে, সমাজে, পাড়া মহল্লায়, রাষ্ট্রে 15 থেকে নিয়ে যাদের বয়স 30, এই সময়ের মধ্যে কতজন তাদের চারিত্রিক পবিত্রতা রক্ষা করতে পারছে, কতজন তাদের চারিত্রিক পবিত্রতা রক্ষা করতে পারছে না। শিক্ষাক্ষেত্রে গিয়ে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে কত ভাগ এ বয়সী ছেলেরা নিজেকে হারাম সম্পর্ক থেকে, হারাম রিলেশন থেকে নিজেকে রক্ষা করতে পারছে। একটু আমরা গভীরভাবে ভাবি। 15 থেকে 30 পর্যন্ত যুবক আমাদের সমাজে বড় হচ্ছে, কতজন বিবাহ পূর্ববর্তী কোন ধরনের হারাম রিলেশনে যুক্ত হচ্ছে না, বিবাহ পূর্ববর্তী কোন ধরনের হারাম সম্পর্কে যুক্ত হচ্ছে না, এরকম কতজন যুবক আছে। গভীরভাবে চিন্তা করতে দেখলে আমাদের সমাজে ধস নেমে আসছে, ধস। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, আত্মসমালোচনা করি আমরা, আমাদের নিজের ভিতরে শক্তিকে জাগাই। আল্লাহ নবীজি কোরআন সুন্নাহ কেমন যুবক চেয়েছে, কেমন যুবকের চরিত্র আমাদের সামনে উপস্থাপন করেছে, কেমন যুবকের মডেল আমাদের সামনে উপস্থাপন করেছে, কেমন যুবকের আদর্শ আমাদের সামনে উপস্থাপন করেছে, আর আমাদের সমাজের যুবক কেমন হচ্ছে। ফলে সমাজের পরিস্থিতি কি? জেনা, ব্যভিচার, মন্দ প্রভাব, কত ধরনের দুর্ঘটনা আমাদের সামনে আসছে। আমি বলছি না যে আমাদের সমাজের সকল যুবক নষ্ট, সকল তরুণ তরুণী নষ্ট হয়ে গেছে। স্কুল, ভার্সিটিতে, কলেজে যেসব যুবক, যেসব ছাত্রছাত্রী পড়ে সবাই নষ্ট হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আমি কথা বলছি না নষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক পরিবার আছে ধর্মকর্ম চর্চা করে, অনেক পরিবার আছে এসব বিষয়ে সচেতন, অনেক মা বাবা আছে এসব বিষয়ে সচেতন। তারা তাদের সন্তানকে যত মন্দ পরিবেশে পড়ুক, সন্তানকে রক্ষা করার 100 ভাগ তারা চেষ্টা করেন, জীবন দিয়ে তারা চেষ্টা করেন। আমরা এমন অনেক অভিভাবকের কথা জানি, ছেলে ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, এই জন্য শুধু ছেলে মেয়েকে রক্ষার জন্য ঘরে টেলিভিশনও ব্যবহার করেন না, এমন পরিবারের কথা আমরা জানি। আলহামদুলিল্লাহ আছে। বাকি শতকরা কতজন আছে? 15 থেকে 30 বছরের তরুণ তরুণী, যুবক যুবতী, কতজনকে আমরা রক্ষা করতে পারছি? কেন পারছি না? কি কারণ? আমরা একটু কারণটা চিন্তা করব। এর প্রধানতম কারণ হচ্ছে ধর্মীয় অনুশাসন না মানা, ধর্ম কর্তৃক, ধর্ম অনুযায়ী, ইসলাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা না করা, নিজের জীবনকে পরিচালিত না করা। একটা বাচ্চা যদি ছোটকাল থেকে, নবীজি যেমন বলেছেন যে 7 বছরে তাকে নামাজের আদেশ করো, 10 বছর হলে নামাজ না পড়লে তাকে প্রহার করো, এবং 10 বছর হলে ঘরের মধ্যে ছেলের বিছানা আলোক করে দাও। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একজন সন্তানকে গড়তে বলেছেন, আমি যদি 7 বছরের একটা বয়স থেকে একটা ছেলেকে, একটা মেয়েকে নামাজে আদেশ করি, এবং 10 বছর বয়সে নামাজ না পড়লে তাকে যদি প্রহার করি, এভাবে আমি যদি আমাদের সন্তানগুলোকে যদি নামাজে জীবন দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তান কখনো নষ্ট হবে না। কিন্তু আমরা কি পারছি? আমরা কি করছি? কি পরিমাণ আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে? কিভাবে আমাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে? ধর্মীয় অনুশাসন না মানার কারণে। আমি ধর্মীয় অনুশাসনের একটা উদাহরণ দিই, একটা উদাহরণ।
নারী পুরুষের সংমিশ্রণ, নারী পুরুষের একসঙ্গে চলা, একসঙ্গে বসা, একসঙ্গে উঠা, একসঙ্গে কাজে যাওয়া, কর্মক্ষেত্রে নারী পুরুষ একসঙ্গে থাকা, শিক্ষার ক্ষেত্রে শিক্ষার অঙ্গনে নারী পুরুষ একসঙ্গে থাকা, বাসের মধ্যে নারী পুরুষ একসঙ্গে থাকা, অফিসে আদালতে নারী পুরুষ একসঙ্গে থাকা, স্কুলে কলেজে নারী পুরুষ একসঙ্গে বসা, একসঙ্গে সহযাপন, একসঙ্গে সহাবস্থান ইসলাম কখনো সমর্থন করে না, কখনো অনুমোদন দেয় না। ইসলাম নারীদের শিক্ষার বিপক্ষে না। বাকি শিক্ষা ক্ষেত্র ভিন্ন হতে হবে। নারীর শিক্ষা ক্ষেত্র ভিন্ন, পুরুষের শিক্ষা ক্ষেত্র ভিন্ন। ইসলাম নারীর কর্মের বিপক্ষে না। বাকি কর্মক্ষেত্র পৃথক হতে হবে, আলাদা কর্মক্ষেত্র হতে হবে। ইসলাম নারীর চিকিৎসার বিপক্ষে না। বাকি চিকিৎসা ক্ষেত্র আলাদা হতে হবে। ইসলাম নারী সেবামূলক কর্মকাণ্ডে নারী সম্পৃক্ত হোক, এটা ইসলাম বিপক্ষে না। তাহলে সমাজ চলবে কিভাবে? বাকি নারীর চিকিৎসা ক্ষেত্র আলাদা হতে হবে। কেন আলাদা হতে হবে? কারণ ইসলামের কথা হচ্ছে কোন নারী যেন কোন কর্মক্ষেত্রে গিয়ে দুজন নারী, অপরিচিত নারী এবং অপরিচিত পুরুষের মধ্যে এমন একান্ত মুহূর্ত না আসুক যে একান্ত মুহূর্তের কারণে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাবে, ফলে ওই পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। ফলে আমাদের সমাজে আজকে হচ্ছে নারী তার কর্মক্ষেত্রে গিয়ে তার পরিবার ধ্বংস হচ্ছে, পুরুষ তার কর্মক্ষেত্রে গিয়ে নারীর কারণে তার পরিবার ধ্বংস হচ্ছে, শিক্ষা ক্ষেত্রে গিয়ে নারী নষ্ট হয়ে যাচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে গিয়ে নারী নষ্ট হয়ে যাচ্ছে। আপনি প্রশ্ন করবেন, তাহলে কি পড়াশোনা বন্ধ করে দিব, সবকিছু বন্ধ করে দিব? না, কখনো বন্ধ করবেন না। কেন বন্ধ করবেন? ইসলামের বিধান কি? কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, সহশিক্ষা ইসলামে নেই। আলাদা হতে হবে, আলাদা হতে হবে। একটা উদাহরণ আপনাদেরকে আমি টানি। এই যে জামাতে নামাজ পড়া, ইসলামের প্রথম যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা মসজিদে উপস্থিত হতো। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীরা মসজিদে উপস্থিত হওয়ার বিষয়ে অনুৎসাহিত করেছেন, অনুৎসাহিত করেছেন। এই জন্য পরবর্তী যুগে সাহাবায়ে কেরাম এটার আর নিয়ম রাখেননি, সাহাবায়ে কেরাম এটার নিয়ম রাখেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুৎসাহিত করেছেন নারীরা মসজিদে আসার বিষয়ে। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন নারীরা কেউ কেউ আসতেন। একটু একটু আমরা চিন্তা করে দেখেন তো, নারীরা মসজিদে এলে এখনো এই জন্য স্টেশন মসজিদে কোথাও যদি কোথাও একান্ত ব্যবস্থা হয়, হারাম তো না, ব্যবস্থা হতে পারে কোথাও নারীর জন্য নামাজের ব্যবস্থা আলাদা। কি নারী পুরুষ কি একসাথে নামাজ পড়ে? মসজিদে আলাদা ব্যবস্থা হয়? কথা বলেন আমার সাথে, জি বলেন। আলাদা ব্যবস্থা হয়, নারীরা আলাদা নামাজ পড়ে। নারীদের দরজা পুরুষের দরজা একসাথে না আলাদা? বলেন আলাদা। তাহলে যদি মসজিদে নামাজ পড়তে এলে নারীর যদি নামাজের জায়গা আলাদা হয়, তাহলে কর্মক্ষেত্রে নারী আলাদা জায়গা হবে না কেন? শিক্ষা ক্ষেত্রে নারী আলাদা জায়গা হবে না কেন? নামাজের সময় এমনি তো এমনিতে মন নরম থাকে, এমনিতে গুনার বিষয়ে ভয় থাকে, সেখানে আল্লাহ নবী আলাদা করতে বলেছেন। সেখানে যদি আল্লাহ নবী আলাদা করতে বলেন, তাহলে কর্মক্ষেত্রে কেন আলাদা হবে না? শিক্ষা ক্ষেত্রে কেন আলাদা হবে না? চিকিৎসা ক্ষেত্রে কেন আলাদা হবে না? আমরা নারী শিক্ষার বিপক্ষে বলছি না, নারীর চিকিৎসার বিপক্ষে বলছি না, নারী সেবার বিপক্ষে বলছি না। এগুলো সমাজের জরুরি অনুষঙ্গ, জরুরি প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু ক্ষেত্র আলাদা হতে হবে। একটু চিন্তা করে আমাদের বাবাদের বয়স যারা আছেন এখানে, আপনারা একটু চিন্তা করে দেখেন তো, আপনাদের যুগে, আপনাদের সময় গার্লস স্কুল ছিল, অনেক বালিকা বিদ্যালয় ছিল। বালকদের জন্য আলাদা বিদ্যালয় ছিল, বালিকাদের জন্য আলাদা বিদ্যালয় ছিল। কিন্তু আমরা ধীরে ধীরে ডিজিটাল হচ্ছি, স্মার্ট হচ্ছি, স্মার্ট হতে হতে বালিকা বিদ্যালয়গুলো শেষ, নারী পুরুষের একসাথে বিদ্যালয় এসে গেছে। কি সমস্যা ছিল? এখনো কি সমস্যা? এখনো কি বর্তমান কাঠামোতে, বর্তমান রাষ্ট্র কাঠামোতে এখনো কি সম্ভব না? এখনো সম্ভব। কিভাবে সম্ভব? যতগুলো স্কুল আছে, কিছু স্কুলকে নারীদের জন্য আলাদা বরাদ্দ হবে, কিছু স্কুলকে পুরুষদের জন্য আলাদা বরাদ্দ হবে, কিংবা নারী পুরুষের টাইমিং আলাদা হবে। সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত পুরুষরা পড়বে, 12টা থেকে নিয়ে 3টা পর্যন্ত নারীরা পড়বে। প্রত্যেকের যাওয়া আসা আলাদা হবে, প্রত্যেকের টাইমিং আলাদা হবে, কিংবা বিদ্যালয় আলাদা হবে। একই বিদ্যালয়ের মধ্যে 5টা ভবন থাকলে 2টা ভবন নারীদের জন্য থাকবে, 3টা ভবন পুরুষদের জন্য থাকবে। কি সমস্যা? এখনো সম্ভব, বর্তমান পরিস্থিতিও সম্ভব যদি আমরা এভাবে করি। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মধ্যে সচেতনতা নেই। আর যখন কেউ কোনো হুজুর কিংবা কেউ এই বিষয়ে কথা বলে, তখন আমরা তাকে ট্যাগ লাগিয়ে দিই, সে নারী শিক্ষার বিরোধী। নারী শিক্ষার বিরোধী না আমরা, নারী চিকিৎসার বিরোধী না। নারী ডাক্তার না হলে আমাদের মা বোনকে চিকিৎসা কোথায় করাবো? আমরা বলতে চাচ্ছি হচ্ছে কর্মক্ষেত্র আলাদা, শিক্ষাক্ষেত্র আলাদা, সহাবস্থান,
সংমিশ্রণ, এটা কখনো ইসলাম সমর্থন করে না, ইসলাম কখনো এটা সাপোর্ট করে না, করতে পারে না। ফলে কি হচ্ছে, আজকালকার নারীদের অবস্থা কি হচ্ছে, পুরো দেশ সমাজ, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কারণ ইসলামের বাইরে গেলে, আল্লাহর নিয়মের বাইরে গেলে নষ্ট হবেই তো। এমনকি কোথাও কোথাও তো রাষ্ট্রীয় উদ্যোগে হচ্ছে। এই সহশিক্ষার যে ব্যবস্থা, এটা পরিবর্তন করা কতদিন সময় লাগবে? 6 মাসের সময় লাগবে না। যদি আমরা যে পদ্ধতির কথা বলছি এই পদ্ধতি গ্রহণ করা হয়, 6 মাসের সময় লাগবে না। কিসের সমস্যা? আমরা নারীর জন্য আলাদা বিদ্যালয়ে পাঠাবো, ছেলেকে আলাদা বিদ্যালয়ে পাঠাবো, কোথায় অসুবিধা? সমস্যা হচ্ছে আমাদের চিন্তা পরিবর্তন করতে হবে। যে সমাজ ব্যবস্থা চলছে, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে। জাতিসংঘের, ইউরোপ, আমেরিকার ধাঁধায় পড়ে, তাদের চক্রান্তে পড়ে, ষড়যন্ত্রে পড়ে আমাদের যুব সমাজকে আমরা নষ্ট করতে বসেছি। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। গতকাল বাংলা একাডেমি কর্তৃক 21 পদক পুরস্কার ঘোষণা করা হয়েছে। 14 জন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে ঘোষণা করা হয়েছে। কোন প্রতিষ্ঠানকে ঘোষণা করা হয়েছে? নারী ফুটবল লীগ, নারী ফুটবল দল। বলেন, আপনি কি চান আপনার মেয়ে হাফ প্যান্ট পরে এখানে খেলবে? আমি কি চাই কখনো আমার মেয়ে হাফ প্যান্ট পরে এখানে খেলবে? কাকে আশকারা দিচ্ছে? কি করতে চাচ্ছে? কি বোঝাতে চাচ্ছে? ইউরোপ, আমেরিকাকে খুশি করার জন্য এগুলো হচ্ছে। নারী ফুটবল লীগকে 21 পদক দেওয়া হচ্ছে। কি জন্য? এই জন্য তারা দেশে অশ্লীলতা ছড়াবে না, এই জন্য না। শিল্প, শিল্প। একজন নারী, আমার আপনার মেয়ে যদি এখানে মাঠে সবার সামনে, হাজারো দর্শকের সামনে হাফ প্যান্ট পরে সে যদি খেলে, ফুটবল খেলে, এর কোন সতীত্ব, ইজ্জত থাকে? সমাজ কোথায় যাচ্ছে? আমাদেরকে সচেতন হতে হবে। বাকি রাষ্ট্রীয় উদ্যোগ, দেশের উদ্যোগ তো দেশের মতো চলবে। আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো আমাদের সন্তানের বিষয়ে আমরা একটু সতর্ক হব। আমাদের সন্তানের বিষয়ে আমরা একটু সতর্ক হব। না এই সমাজ রক্ষা করা যাবে না, এই দেশ রক্ষা করা যাবে না। ইউরোপ, আমেরিকার কালচার এত দ্রুত গ্রাস করবে, আমাদের সামনে, চোখের সামনে দেখবেন আগামী 20-50 বছর পর যদি আমরা একটু সচেতন না হই, তাহলে আমাদের ছেলে মেয়েরা হাফ প্যান্ট পরে পরে আমাদের সামনে ঘুরবে। আমরা কিছু করতে পারবো না, কান্না করা ছাড়া কিছু করতে পারবো না, কাঁদা ছাড়া কিছু করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকার অর্থে ঈমান সচেতন, দেশ সচেতন, রাষ্ট্র সচেতন, সত্যিকার মুমিন, সত্যিকার মুসলিম নাগরিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।